তাহলে মানে কি আজকে হচ্ছে আমাদের ইউজের টপিক হচ্ছে সিস্ট টিউমার এবং টেম্পোরাল নিউরাল জয়েন্ট লিঙ্ক। এবং চেষ্টা করবো আজকের ক্লাসে সবগুলো জিনিস হচ্ছে কভার করার জন্য। তো আমাদের হচ্ছে সিস্ট থেকে শুরু করি। সিস্ট হচ্ছে কাউন্সিলিং চ্যাপ্টার 10। তো এখান থেকে পাই পরীক্ষা যেটা আসে সিস্টের ক্লাসিফিকেশন থেকে একটা এমসিকিউ এসে থাকে, ম্যাক্সিমাম সময় আসে। তো সিস্ট কি যদি আমরা দেখি যে সিস্ট হচ্ছে একটা প্যাথোলজিক্যাল ক্যাভিটি যেটা হচ্ছে লাইন বাই এপিথেলিয়াল, এবং সেই এপিথেলিয়ালের মধ্যে কি কন্টেইন করে ফ্লুইড, সেমিসলিড অথবা গ্যাস। এবং এই লাইনিং ছাড়াও কিছু সিস্ট থাকে যেগুলো আমরা বলে থাকি হচ্ছে সিউডোসিস্ট, যদি কোনো লাইনিং না হয়। তো সিস্টের ক্লাসিফিকেশন যদি করি ব্রড হেডিং দুইটা জিনিস, একটা হচ্ছে সিস্ট অফ জ, সিস্ট অফ ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, সিস্ট অফ সফট টিস্যু অর্থাৎ মাউথ, ফেস এবং নেক রিজনে, মানে হেড নেক রিজনে শর্ট করে তাহলে সিস্ট অফ জ, ম্যাক্সিলারি অ্যান্ট্রাম এবং হচ্ছে সফট টিস্যু সিস্ট যেটা হচ্ছে হেড নেক রিজনে। এর মধ্যে আবার সিস্ট অফ জয়ের মধ্যে আবার ক্লাসিফিকেশনটা কি করে, একটা হচ্ছে এপিথেলিয়াল অরিজিন আর একটা হচ্ছে নন এপিথেলিয়াল। এপিথেলিয়ালের মধ্যে হচ্ছে ডেভেলপমেন্টাল এবং ইনফ্লামেশন। এখন ডেভেলপমেন্টাল হতে পারে অন্ডোজেনিক কজে, হতে পারে নন অন্ডোজেনিক। তো অন্ডোজেনিক কি কি? জিঞ্জিভাল সিস্ট অফ ইনফ্যান্ট, জিঞ্জিভাল সিস্ট অফ অ্যাডাল্ট, অন্ডোজেনিক ক্যারোটোসিস্ট, ডেন্টিজেরাস সিস্ট, ইরাপশন সিস্ট, ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট, বটরিয়াল অন্ডোজেনিক সিস্ট এবং গ্ল্যান্ডুলার অন্ডোজেনিক সিস্ট। এই সবগুলো ছিল হচ্ছে এপিথেলিয়াল সিস্ট, যেটা হচ্ছে ডেভেলপমেন্টাল এবং অন্ডোজেনিক অরিজিন। আর নন অন্ডোজেনিক কি, মানে টুথ রিলেটেড না, সোর্সটা হচ্ছে টুথ রিলেটেড কোনো সোর্স না, এটা হচ্ছে নন অন্ডোজেনিক। সেখানে কি নেজোপ্যালাটাইন ডাক্ট সিস্ট অথবা ইনসিস কেন বলা হয়, নেজোলেভিয়াল সিস্ট, মিডিয়ান প্যালাটাইন সিস্ট, গ্লোবিউলো ম্যাক্সিলারি সিস্ট। এই সবগুলো হচ্ছে নন টুথ স্ট্রাকচার অরিজিন, মানে টুথ স্ট্রাকচার থেকে অরিজিন হয় নাই, এছাড়া অন্য কোথাও থেকে অরিজিন। আর ম্যাক্সিলারি অ্যান্টামে কি থাকতেছে, মিউকোসা সিস্টেম ম্যাক্সিলারি অ্যান্টাম, অর্থাৎ ম্যাক্সিলারি সাইনাসের ম্যাক্সিলারি অ্যান্টামে যে মিউকোসা থাকে, সেই ম্যাক্সিলারি অ্যান্টামের মিউকোসাতে যদি কোনো সিস্ট হয় তখন সেটা হচ্ছে ম্যাক্সিলারি অ্যান্টাম সিস্ট। এবং পোস্ট অপারেটিভ ম্যাক্সিলারি সিস্ট, পোস্ট অপারেটিভ ম্যাক্সিলারি সিস্ট হচ্ছে ম্যাক্সিলারি যে সাইনাস বা হচ্ছে ম্যাক্সিলাতে কোনো অপারেশন করার পরে যদি সেখানে কোনো সিস্ট হয় তখন সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যাক্সিলারি সিস্ট। আর সফট টিস্যুর মধ্যে কি, হেড নেক রিজনের মধ্যে যে কোনো সফট টিস্যু হয়, সেটা হতে পারে সিস্টিক হাইগ্লোমা, হতে পারে নাসোফ্যারিঞ্জিয়াল ডাক্ট সিস্ট, হতে পারে থাইরোকোসাল ডাক্ট সিস্ট অথবা ব্রাঙ্কিয়াল সিস্ট, ডার্মোয়েড সিস্ট অথবা এপিডার্মাল সিস্ট, যাই হোক না কেন অ্যাজ এ হোল হেড নেক রিজনে যে কোনো সফট টিস্যু মানে সিস্ট। এখন আসেন এই সিস্টগুলো হিস্টোলজিক্যালি প্রত্যেক আসে যে রিডিউস অ্যানামেল এপিথেলিয়াম থেকে কি আসে, রিডিউস অ্যানামেল এপিথেলিয়াম থেকে আসে হচ্ছে কি কি, ইরাপশন সিস্ট আর হচ্ছে ডেন্টিজার সিস্ট। আর এদিকে এপিথেলিয়াল রেস্ট অফ মেলাসিস, তাহলে দেখেন অ্যানামেল রিডিউস অ্যানামেল এপিথেলিয়াম থেকে আসে দুইটা, ইরাপশন এবং ডেন্টিজার। আর রিডিউস অ্যানামেল আর হচ্ছে কি রেস্ট অফ মেলাসিস যেটা, সেটা থেকে আসে হচ্ছে রেডিকুলার সিস্ট। এবং ডেন্টাল ল্যামিনা যেটা, ডেন্টাল ল্যামিনা থেকে কি আসে, ওকে সিস্ট অন্ডোজেনিক কার্টোসিস আর হচ্ছে ক্যালসিফাইড অন্ডোজেনিক সিস্ট। এটা তো এই যে একটা সিস্ট ফর্মেশন সিস্টেম আগে বলতে একটা প্যাথোলজিক্যাল ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে কি থাকে, লাইনিং থাকে এবং এর মধ্যে ফ্লুইড, সেমিসলিড অথবা গ্যাসিয়াস ম্যাটেরিয়াল থাকে। এটা কিভাবে ফর্ম করে? প্রথমে হচ্ছে কি এপিথেলিয়াল পলিফারেশন, যদি কোনো একটা জায়গায় এপিথেলিয়ামে স্টিমুলেশন যায়, সিস্টিক স্টিমুলেশন ফলে কি হয়, এপিথেলিয়ালটা পলিফারেশন হবে, মানে সিস্ট ইনিশিয়েশন হচ্ছে। এরপরে ওখানে কি হবে, ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, ওখানে ফ্লুইড অ্যাকুমুলেশন। এখন ফ্লুইড যদি অ্যাকুমুলেশন সেখানে একটা হাইড্রোস্ট্যাটিক ইফেক্ট কাজ করে। যদি সেখানে অসংখ্য অ্যাক্টিভ পার্টিকেল থাকে লাইক গ্লুকোজ, তারপর জিলেটিন, স্টার্চ, এই ধরনের যে কোনো হাইড্রো কি বলে যে মেটাবলিক অ্যাক্টিভ পার্টিকেল, অ্যাক্টিভ পার্টিকেল যদি থাকে তখন সে কি করে, ফ্লুইডকে রিটেন শুরু করে। ফ্লুইড যদি রিটেনশন করে এবং ফ্লুইড ধরে রাখলে কি হবে, আস্তে ফ্লুইড অ্যাকুমুলেট হবে এবং তার সাইজ বাড়বে। এবং এই যে সাইজ বাড়তেছে তাহলে সে সারাউন্ডিং স্ট্রাকচারে কি দিবে, একটা প্রেসার দিবে। প্রেসার ফলে কি হবে, প্রেসার নিউক্লিয়াস কার সারাউন্ডিং স্ট্রাকচার, সারাউন্ডিং স্ট্রাকচার কি বোন, এই যে বোন রিজর্পশন এবং নিউবন ফর্মেশন, মানে বোন রিজর্পশন হচ্ছে একটা প্রেসারে। এবং ওই যেখানে রিজর্পশন হচ্ছে তার বাইরে যে আমার প্রোটেক্টিভ মেকানিজমে একটা বোন ফর্মেশন হয়। তাহলে এই হচ্ছে তার সিস্টিক মেকানিজম, মানে সিস্টেম মেকানিজম। এবার আসেন অনেক সময় যখন আমরা ওপিজি বা যে কোনো এক্সরে ইন্টারপ্রেট করি তখন সিস্টের সাথে কিছু মিনিক হতে পারে, মানে কিছু ভুল হতে পারে, যেটা সিস্ট আসলে এটা সিস্ট না, সেটা কি, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার মানে হচ্ছে তোমার ম্যাক্সিলারি অ্যান্ট্রাম বা কোনো ফোরামিনা, অনেক সময় দেখা যায় আমাদের মেন্টাল ফোরামেন্ট একদম 4 বা 5 এর রুটে এখানে থাকে। তখন আমরা যদি ভালো করে খেয়াল না করি তখন দেখা যাবে ওই যে মেন্টাল ফোরামেন্ট এটা আমাদের মনে হবে পেরিফেরিক্যাল লেশন, এটি বলতেছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে কিছু মিনিং হতে পারে। লার্জ পেরিফেরিক্যাল গার্নোমা, দেখা যাবে পেরিফেরিক্যাল গার্নোমা হয়ে আছে, এটা আমরা সিস্ট হিসেবে ডায়াগনোস করতেছি, এটা ভুল। অন্যদিকে কোনো টিউমার হচ্ছে কিন্তু আমরা সেটাকে সিস্ট হিসেবে ধরে নিচ্ছি, এটা একটা সোলিটারি বোন সিস্ট অথবা রেজুলার বোন সিস্ট। সোলিটারি বোন সিস্ট আর রেজুলার বোন সিস্ট হচ্ছে সিস্ট, আসলে সিস্ট এই জন্য বলা এটা মিমিক হতে পারে। এর মধ্যে আমরা মোস্ট কমনলি যেটা পাই সেটা হচ্ছে রেডিকুলার সিস্ট। আসলে রেডিকুলার সিস্ট দেখি, রেডিকুলার সিস্টের কিছু সিনোনিম আছে, এটা হচ্ছে ভার্ড ওয়ানে আসে। যে রেডিকুলার সিস্টকে অনেক সময় বলা হয় পেরিফেরিক্যাল সিস্ট, টিপিক্যাল পেরিওডন্টাল সিস্ট এবং ডেন্টাল সিস্ট। মনে রাখেন টিপিক্যাল পেরিওডন্টাল, ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট বলে একটা সিস্ট আছে, এটা হচ্ছে টিপিক্যাল পেরিওডন্টাল সিস্ট। এখন এই তিনটা হতে পারে কি, সাধারণত 20 থেকে 50 বছরে হয়, মোস্ট ফ্রিকুয়েন্টলি হয় হচ্ছে মেনে, এবং এটা ধরা যায় হচ্ছে কমন একটা সিস্ট। এবং এটা সিস্ট যেটা হচ্ছে সহজে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন, মানে আইডিয়া করতে পারেন বা সহজে ডায়াগনোস করতে পারেন কি দিয়ে, এটার সাথে অ্যাসোসিয়েটেড যে টুথটা লাগে সেই টুথটা হচ্ছে নন ভাইটাল টুথ। ঠিক আছে, নন ভাইটাল টুথ থেকে হচ্ছে সিস্ট অ্যারেস্ট করে। সবচেয়ে বেশি হয় হচ্ছে মেক্সিলাতে, সবচেয়ে বেশি মেক্সিলাতে হচ্ছে ম্যান্ডিবল। স্লো গোয়িং থাকে পেইনলেস, কিন্তু যদি হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় তখন সেটা পেইনফুল হয়। এবং এই যে এটা গ্রো করতে সারাউন্ডিং স্ট্রাকচারটা থিন করে ফেলে, অর্থাৎ বোনসকে যখন থিন করে ফেলে তখন সেটা হচ্ছে ক্র্যাকিং সেন্সেশন, মানে ডিমের খোসার মতো একটা ক্র্যাকিং সেন্সেশন, ভেঙে যাবে এরকম মনে হয়। আর সোলিং যখন বড় হয় তখন এটা পেইনফুল হয়ে যায়। আর রেডিও লিচার আপনি কি পাবেন, যে একটা টুথের নন ভাইটাল একটা টুথের অ্যাপেক্সে সাধারণত এই রেডিও লুসেন্ট এরিয়া পাবেন। ঠিক আছে, 1 থেকে 3 সেন্টিমিটার বা তার চেয়ে বড় হতে পারে। এটা ইউজুয়ালি রাউন্ডই হয় এবং ইউনিলোকুলার, মাল্টিলোকুলার না। আউটলাইনে থাকে স্মুথ, ওয়েল ডিফাইন্ড, এরকম যখন আপনারা এক্সরে দেখবেন। ঠিক আছে, এটা কি করে, আশেপাশে দাঁতে যখন সেই ক্রিস করে আশেপাশে দাঁতে ডিসপ্লেস করে, কিন্তু রিজর্পশন করে না, ডিসপ্লেস রেয়ারলি রিজর্ভ, রেয়ারলি মানে কি করে না বললেই চলে একদম। ঠিক আছে, এটা বাকলিঙ্গুয়াল এক্সপানশন করে। তাহলে এখানে কিছু আরো কিছু ফিচার দেওয়া আছে, সরি যেটা দেখে নেবেন অ্যাজ ইউজুয়াল, মানে যা বললাম এই জিনিসগুলো হচ্ছে এখানে দেওয়া, কোনো আলাদা কিছু নাই। এটা আসলে ল্যাটারাল রেডিকুলার সিস্ট। ল্যাটারাল রেডিকুলার সিস্ট কি, এটা হচ্ছে রেডিকুলার সিস্ট, এটা কি সাইড অফ দ্য মেটাল, বেসিক্যালি থাকে না সাইডে থাকে, এটা বলে ল্যাটারাল পেরিওডন্টাল, সরি ল্যাটারাল রেডিকুলার সিস্ট। আর রেসিডুয়াল সিস্ট কোনটা, ধরুন আমি রেডিকুলার সিস্টের অপারেশন করলাম বা রেডিকুলার সিস্টের ইনজেকশন করলাম, আমরা ট্রিটমেন্ট করলাম। এখন রেডিকুলার সিস্ট ট্রিটমেন্ট করার পর সেম জায়গায় যদি আবার কিছুদিন পর আরেকটা সেম সিস্ট থাকে তখন সেটা বলা হচ্ছে রেসিডুয়াল সিস্ট। তাহলে রেসিডুয়াল সিস্ট সাধারণত যদি রেমিনেন্ট থেকে যায় তখন এটা হয়। আবার রেসিডুয়াল সিস্ট অ্যাসিম্পটোমেটিক থাকে, অফেন ডিসকভার বাই রেডিওলজি বা রেডিওগ্রাফিক এক্সামিনেশন করতে গেলে সেটা ধরা হয়। তো ইমেজিং ফিচার এটা আমরা কি পাই, দেখো ভেরিয়েবল সাইজ থাকে, মানে এজ লাইক রেসিডুয়াল সিস্ট আর রেডিকুলার সিস্ট কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই যে রেসিডুয়াল সিস্টে আগে একটা সার্জারি হিস্ট্রি থাকবে, আগে যে ইনফেকশন করেছে বা হচ্ছে সিস্টটাকে ফেলে দিয়েছে, সিস্ট অ্যাক্সেশন করেছে, এটা একটা হিস্ট্রি সে দিবে, আগে একটা অপারেশন হয়েছে। ঠিক আছে, আর ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে একমাত্র সিস্ট যেটাতে ভাইটাল টুথে হয়। এই ডেভেলপমেন্টাল সিস্ট দ্যাট ফর্ম
বি সাইডে ভাইটাল টুথ হচ্ছে ভাইটাল টুথের ক্লিনিক্যাল ফিচার। এর সঙ্গে কি থাকে অ্যাসিম্পটোমেটিক থাকে, ঠিক আছে। ইউজুয়ালি থাকে হচ্ছে অ্যাসিম্পটোমেটিক এবং বয়স কি হয় 20 থেকে 50 এর মধ্যে হয়ে থাকে। এটা যদি সেকেন্ডারি ইনফেক্টেড হয় তখন থাকে অ্যাপসিস এবং পেরিওডন্টাল অ্যাপসিস একে ট্রিট করা হয়। রেডিকুলার ফিচার অ্যাজ ইউজুয়াল দেখা যায় কার মতো রেডিকুলার সিস্টেম মতো, যে সার্ফেস অফ দ্য রুট লোয়ার ক্যানাল পিঙ্গলাইকান হতে পারে, স্মল হতে পারে, ইরেগুলার মাল্টিলোকুলার রাউন্ড হতে পারে, ওয়েলিফাইড হতে পারে, টেলিফোন রিলেশন। এটা কি করে অ্যাডজাসেন্ট টুকে ডিসপ্লেস করে, এটা অ্যাবজর্ব করে এবং বাক্কাল এক্সপানশন করে, মানে বাক্য লিঙ্গার এক্সপানশন। ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টেম দেখেন, এই ছবিটা ভালো করে দেখেন যে এই যেখানে টুথটা ভাইটাল থাকে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা যে ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টেম টুথ ভাইটাল থাকে। এটা অনেক সিঙ্গেল সিস্টেম আসে যে একটা সিস্ট যার টুথ ভাইটাল থাকে, এরকম একটা না। এখন এই ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টেরই একটা রেয়ার ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে খুবই বাজে আউটকাম, সেটা হচ্ছে বটলি পেরিওডন্টাল সিস্ট। দেখেন এটা কি বলে যে রেয়ার ভেরিয়েন্ট অফ ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট, এটা রেয়ার ভেরিয়েন্ট। সাধারণত ম্যান্ডিবুলার পিঙ্গুলার ক্যানাল এটা হয়ে থাকে। ল্যাটারাল পেরিওডন্টাল সিস্ট কি হয়ে যায় মাল্টিলোকুলার। ল্যাটারাল পেরিওডন্টাল সিস্টেম হচ্ছে মাল্টিলোকুলার। এটা হচ্ছে এখানে টেন্ডেন্সি থাকে। এই যে বটলিয়ার টিপিক্যালি অ্যান্টেরিয়র ম্যান্ডিবুলার হতে পারে, পঞ্চম হতে পারে, নিউক্লিয়াস মাল্টিলোকুলারি নোটেড থাকে এখানে। ইনফ্লামেটরি কোলাটারাল সিস্ট খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডেন্টিজাস। আমাদের ডেন্টিজাস সিস্টেম সবাই ক্লিয়ার মনে রাখে যে টাইনি টিপ থাকবে এবং এই টাইনি টিপের কারণে হচ্ছে অ্যাটাচমেন্ট একটা সিস্ট, যেটা অনেক সময় হচ্ছে ফলিকুলার সিস্ট, ঠিক আছে। ফলিকুলার সিস্ট এটা করে থাকে অ্যারাউন্ড দ্য ক্রাউন, এই যে সিস্ট অ্যারাউন্ড দ্য ক্রাউন অফ আইওটে টি। ঠিক আছে, তাহলে এটা কি ক্লিনিক্যাল ফিচার বা ক্লিনিক্যাল ফিচার কি থাকবে অ্যাজ ইউজুয়াল একটা সোয়েলিং ডেভেলপ করে পেইনলেস, যখন এটা সেকেন্ডারি ইনফেকশন হয় তখন পেইনফুল হয়। এবং এটাকে আবার কি করা হয়, ডেন্টিজাস সিস্টেমকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, থ্রি ভ্যারাইটিস। ঠিক আছে, সেন্ট্রাল ল্যাটারাল, একটা হচ্ছে সার্কামফারেন্স। সেন্ট্রাল ল্যাটারাল, একটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল। ডেন্টিজাস সিস্টেম কি ফিচার থাকে কি হচ্ছে, এটা ক্রাউন অফ আইওটে টুতে থাকে, মোস্ট ফ্রিকুয়েন্ট আইওটে থার্ড মোলারে থাকে, দেন ক্যানাইনও হতে পারে। ঠিক আছে, ওকে জীবনটা ক্যাটাগরি সবচেয়ে মানে কি বলা হয় যে মোস্টলি রিকার করা কেসের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য যে অন্টোজেনিক ক্যারোটোসিস। ঠিক আছে, এটা টেন্ডেন্সি কি হয়, এটা টেন্ডেন্সি খুবই টেন্ডেন্সি যে রিকার। এটা অবশ্যই বলা হয় প্রিমোরিয়াল সিস ক্যারোটোসিস অন্টোজেনিক টিউমার হিসেবে নামে ডাকা হয়। ঠিক আছে, অন্টোজেনিক ক্যারোটোসিস এবং অবশ্যই বলা হচ্ছে ক্যারোটোজেনিক অন্টোজেনিক টিউমার। এটা হচ্ছে এই যেমন হচ্ছে অন্টোজেনিক ক্যারোটোসিস। এর ক্লিনিক্যাল ফিচার 20 থেকে 30 বছরের মধ্যে হচ্ছে। ঠিক আছে, ইউজার হচ্ছে ম্যান্ডিবুলার হয় এবং 50% অন্টোজেনিক ক্যারোটোসিস কি করে পোস্টেরিয়র বডি এন্ড রেমাসের মধ্যে থাকে এটা। আর রেগুলার ফিচার কি সাইজ যে কোনো হতে পারে, ওভাল যে কোনো বা হচ্ছে অ্যালং দ্য বডি অফ দ্য ম্যান্ডিবল এরকম হতে পারে। আউটলাইন সাধারণত স্মুথ অথবা স্কেলপ থাকে। ঠিক আছে, এটাও কি থাকে যে অ্যাডজাসেন্ট টুথ হচ্ছে মিনিমাল ডিসপ্লেসমেন্ট হতে পারে কিন্তু রিজার্ভ হয় না। এবার ইম্পর্টেন্ট জিনিস একটা যে পসিবল রিজন ফর রিকারেন্স। ক্যারোটোসিস যে রিকারেন্স হয় এটা কারণ কি, এটা কারণ হচ্ছে এক এটা হচ্ছে থিন ফেদার লাইনিং। থিন ফেদার লাইনিং এই জন্য হচ্ছে ইনভেশন করা ডিফিকাল্ট এবং ফিঙ্গার লাইক প্রজেকশন দিয়ে থাকে কোথায় ক্যান্সার লাগুন্সের ভিতরে, ফলে দেখা যায় ছিঁড়ে আসে এবং ছোট ছোট কিছু সিস্ট থাকে স্যাটেলাইট সিস্ট বা ডটার সিস্ট, যেটা হচ্ছে কোনো কারণে যদি মিস করে ঠিক আছে আবার রিকার করে এবং এই ক্যারোটোসিসের পলিফারেশন রেট হচ্ছে র্যাপিড। র্যাপিড পলিফারেশন জন্য একটা এক্সপেরিয়েন্স অফ সার্জারি, এটা একটা রিকারেন্সের কজ। ঠিক আছে, এটা কাউন্সিলের কজ। ফর্মেশন অফ এডিশনাল নিউ সিস্ট ফ্রম আদার ডেন্টাল লেমিনা, যদি আরেকটা ডেন্টাল লেমিনা থেকে এরকম সিস্ট ফর্ম করে তখন এটা রিকার করতে পারে। এবার হচ্ছে ভেজাল নিবাস বা হচ্ছে ভেজাল সেল নিবাস। এটা কি যে ফ্রন্টাল এবং কাইটার মধ্যে বসিং থাকে। ঠিক আছে, এবং নাকটা থাকে কি ব্রড ভেজাল, মানে হচ্ছে সোজা কথা বোঝা না, ব্রড। মাল্টিপল অন্টোজেনিক ক্যারোটোসিস থাকবে। ভেজাল সেল নিবাস এটাই যেখানে হচ্ছে মাল্টিপল অন্টোজেনিক ক্যারোটোসিস থাকে। ঠিক আছে, মাল্টিপল অন্টোজেনিক ক্যারোটোসিস থাকে দেখা যাচ্ছে জয়েন্ট যে কোনো কোয়াড্রেন্ট এবং মাল্টিপল নিউরোইডও থাকতে পারে দেখা যাচ্ছে পাশে স্কিন ডেটা এবং স্কিলিটাল এবং স্কিলিটাল মিলিতে ভেজাল সেল নিবাসে কি পাওয়া যায়, থাকা যায় হচ্ছে বাইফিট রিবস, মানে এক্সট্রা করে দেখা যাচ্ছে রিবসগুলো বাইফিট। ক্লাসিক্যাল অন্টোজেনিক সিস্টেম যেটা হচ্ছে সিওসি, এটা হচ্ছে এয়ার অন্টোজেনিক সিস্টেম। যে অন্টোজেনিক সিস্টেমের মধ্যে এয়ার এবং এটার এজ রেঞ্জ একটু ওয়াইড, অর্থাৎ একদম ছোটদের থেকে শুরু করে বড়দের এটা এবং এটা ইউনিকুলার থাকে, কখনো কখনো মাল্টিকুলার হতে পারে। এটা অ্যালভিওলার মানে অ্যালভিওলার যে কোনো জায়গায় হতে পারে, কখনো কখনো পোস্টেরিয়রলি হয়। পোস্টেরিয়রলি বিভিন্ন কাজ সাথে অ্যালভিওলার বসে থাকে আর অ্যালভিওলার সাধারণত পোস্টেরিয়র ম্যান্ডিবুলা হয়ে থাকে এবং এটা কি করে ইনফ্লেশনে রেসপন্ড করে, মানে ইনফ্লেশন করলে এটা কিভাবে ইনফ্লেশন করলে রিকার করে না। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা যদি মধ্যে সলিড ব্রাইট থাকে সেটা হচ্ছে মোর অ্যাক্টিভ। সলিড ব্রাইট হচ্ছে যেটা মনে রাখো সিঙ্গেল স্টেশন থাকতে পারে বা সিনিয়র বেস থাকতে পারে, কোনোভাবে ইউজ থাকবে যেটা সিওসি হচ্ছে সলিড ব্রাইট। আর যদি সলিড ব্রাইট থাকে এটা মোর অ্যাক্টিভ।
এই যে ক্যাসিভিয়ান সিস্টিক অন্ডোজেনিক টিউমার, এটাকে ক্যাসিভিয়ান অন্ডোজেনিক সিস্ট বলা হয়, ক্যাসিভিয়ান এপিথেলিয়াল অন্ডোজেনিক মানে সিইওটি বলা হয়, ডেন্ট্রোজেনিক গোস্টেল টিউমার বলা হয়, অথবা গর্ডিন সিস্ট বলা হয়। এবার আসলে নন অন্ডোজেনিক সিস্ট দেখি লেজার ডাকছে, তাহলে টু তো রিজিট না, এই সিস্টেম ফর্মেশন কোথায়, যে ইনসিসিভ ক্যানেলে, ইনসিসিভ ক্যানেলে হয় এরপরে যখন হচ্ছে কোনো কারণে সে রুটিন ইনভেস্টিগেশন করতে অনেক সময় এটা তখনই ডায়াগনোসিস হয়। এটা ছিল কি, যে নেজাল প্যালাটাইন ক্যানেল সিস্ট, ইনসিসিভ ক্যানেল সিস্ট, নেজাল প্যালাটাইন সিস্ট, মিডিয়ান প্যালাটাইন সিস্ট, মিডিয়ান এন্ট্রিয়ার, এগুলো আছে সবগুলো আছে। আর ক্লিনিক্যাল ফিচার কি, অ্যাজ ইউজুয়াল ক্লিনিক্যাল ফিচার যেটা সোয়েলিং থাকে, সোয়েলিংটা স্লো গ্রোইং এবং হচ্ছে লেস পেইনফুল, যদি ইনফেক্ট হয় তখন দেখা যায় পেইনফুল হয়। এটা রেডিওলজিক্যাল ফিচার, নেজাল প্যালাটাইন ডাক্ট সিস্ট, এটা একটু ভেরি অ্যাসিম্পটোমেটিক থাকে, যে রেডিওগ্রাফি ফাইন্ডিং থাকে, ক্যানেল ডিজাইন হয়, সিস্টেম প্যালাটাইন নার্ভ এন্ড ভেসেল মেবি প্রেজেন্ট ইন দ্য ওয়াল। তখন নেজাল প্যালাটাইন আর হচ্ছে নেজাল লিপিয়ান, লেস ইম্পর্টেন্ট নেজাল লিপিয়ান জাস্ট চেকবার লিপিয়ান। এটা কমন সিস্ট টিস্যু আউটসাইড অফ দ্য বোনস, মানে বোনস ছাড়া সব টিস্যুতে একটা কমন সিস্ট, এটা হচ্ছে নেজাল লিপিয়ান ফোল্ড ইউজুয়ালি হয়ে থাকে, ঠিক আছে। এই এবার ইম্পর্টেন্ট জিনিস যেটা সলিটারি বোন সিস্ট, সলিটারি বোন সিস্ট হচ্ছে একটা বনি ক্যাভিটি থাকে এবং এই ক্যাভিটিটা ফুল মানে ফিল থাকে, অনেক সময় ব্লাড দিয়ে, আবার অনেক সময় এটা কি থাকে একদম এমটি থাকে। যে টমাটিক বোন সিস্ট বলা হয়, অনেক সময় ডিমোরেজিক বোন সিস্ট বলা হয়, অ্যাস্ট্রাগাল সিস্ট বলা হয়, পঙ্গেজিক বোন ক্যাভিটি, এর নামও থাকে। এটা কি করে, ক্যাভিটিটা বোন অথবা কোনো ফ্লুইড দিয়ে ভর্তি করা হয়, কারণ এটা খালি থাকে, ঠিক আছে। আর এইটা হওয়ার জন্য সলিটারি বোন হওয়ার জন্য মোস্ট কমন কোথায়, লং বোনস, যেটা হচ্ছে ফিমার এবং হিউমেরাস। এটা হচ্ছে সলিটারি বোন সিস্ট। এদিকে সলিটারি বোন সিস্টের কিছু কি ফিচার দেওয়া আছে, যে এটা হচ্ছে কোনো এটিওলজি আসলে বলা যায় না, যে অনেকে বলে টমার কারণ, কিন্তু অ্যাকচুয়ালি আসলে টমার কারণও না, বাট এর ভিতরে হচ্ছে ফ্লুইড থাকে এবং ফ্লুইড হচ্ছে ব্লাড মিক্স ফ্লুইড থাকে। আর অ্যানিজোয়াল বোন সিস্ট, এটা হচ্ছে অ্যানিজোয়াল বোন সিস্ট, যে ভাস্কুলার সফট টিস্যুর সাথে একটা রিপ্লেসমেন্ট করে, ঠিক আছে। এবং এটাতে দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি অ্যানিজোয়াল বোন সিস্ট, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যানিজোয়াল বোন সিস্ট। আপনি অ্যানিজোয়াল বোন সিস্ট যেটা দেখবেন সেটা হচ্ছে জাস্ট অ্যানিজোয়াল বোন সিস্টের ফিচারটা, যেটা হলো 10 থেকে 20 বছর হয়ে থাকে, এটা র্যাপিডলি গ্রোইং কিন্তু পেইনলেস ফ্লোয়িং। অ্যানিজোয়াল কেন বলা হয়, কারণ ব্যালনিং এক্সপানশন হয়, যেটা হচ্ছে ভাস্কুলার অ্যানিজোয়াল। এটা অ্যানিজোয়াল বোন সিস্ট। অ্যানিজোয়াল বোন সিস্টের ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে থরো, কিউরেটাস এবং কিউরেটাস আর হচ্ছে ট্রিট। এই অ্যানিজোয়াল বোন সিস্ট কি, এটা হচ্ছে একটা বিনাইন নিওপ্লাজম, ঠিক আছে। সেকেন্ডারি যদি হয় কখনো, তখন ফাইব্রোসিস অ্যাবলেশন থেকে এটা হতে পারে। এটা হচ্ছে রেয়ার একটা কেস, জয়ের জন্য এটাতে সোবা বলে প্যারেন্টস থাকে। জিঞ্জিভাল সিস্টেম অ্যাডাল্ট এবং জিঞ্জিভাল সিস্টেম ইনফ্যান্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউজুয়ালি এটা আসে মূলগুলো মেক্সিলারি সিস্টেম। এটা ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে কি, গ্লোবাল মেক্সিলারি, যেটার জন্য এখানে দেওয়া হয়, সেটা হচ্ছে এই টুকটা হয়ে থাকে বিটুইন 2 এবং 3। এটা যেটা ওয়েল রেডিওলাইসিস করে থাকে, ইউজুয়ালি 2 to 3 মানে ল্যাটারাল ইনসুলার থেকে ক্যানারির মধ্যে হয়ে থাকে, এবং এটা রেডিওলার সিস্টেম এই টুকটাও থাকে ভাইটাল। আর সাবলিঙ্গুয়াল সিস্ট অথবা হচ্ছে ডার্মাল সিস্ট, এগুলো হচ্ছে সফট টিস্যু সিস্ট, মানে ব্রাকিয়াল সিস্ট সব। রয়েছে টিউমার, মেটাবলিক বা নিউপ্লাস্টিক যে বোন ডিজিজ, টিউমার মধ্যে মেইনলি আমাদের জন্য খুব কমনলি যেটা আগে মেইনলি সেটা হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা। অ্যামিলোব্লাস্টোমা কি, যে স্লো গ্রোইং কিন্তু লোকালি ইনভেসিভ, একটা স্লো গ্রোইং লোকালি ইনভেসিভ। যদি জি গ্রোইং ইনভেশন করা যায় তাহলে এটা হলো মেটাস্টেসিস বা হচ্ছে রিকাভার করার চান্স না। এটা হচ্ছে একটা পেইনলেস সোয়েলিং, সেকেন্ডারি হয়, নো স্যাচুরেশন এবং ফোর টু 6 ডিগ্রি, মানে 40 থেকে 60 বছর বয়সে এটা হয়ে থাকে। মানে ডেন্সি খুবই রেয়ার। আর ইমেজিং কি, রেডিওলাইসিস ইউজুয়ালি এটা ইউনিকুলার হয়, ইউনিকুলার সাথে অপারেশন হচ্ছে ইউনিকুলার, বায়োকুলার এবং ওভালো হতে পারে। অ্যামিলোব্লাস্টোমা যেই টাইপ কিছু আছে, যে ইউনিসিস মালিসিস এরকম, অথবা হচ্ছে হিস্টোপ্যাথোলজি কোন টাইপ, এটা দেখলেও হবে। অর্গানিক মিক্সোমা, ঠিক আছে। অর্গানিক মিক্সোমা কি, অর্গানিক মিক্সোমা হচ্ছে একটা 8টা OCS নিয়ম।
কম্পিউটার মিডিয়াম রিটার্ন রেট হচ্ছে 25%, এবং কম্পিউটার ভালো। ওসিডাইন ফাইব্রোমা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ওসিডাইন ফাইব্রোমা বা ফাইব্রোসিয়াস রিলেশন। এটা কি থাকে, এটা হচ্ছে একটা সোয়েলিং থাকে, ইউজুয়ালি পেইনলেস থাকে, কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হলে পেইনফুল। পোস্টেরিয়র রিজন হয়ে থাকে, সেকেন্ড টু থার্ড ডিকেটে হয়ে থাকে, এবং জুভেনাইল ভেরিয়েন্টটা 10 থেকে 20 এর, জুভেনাইল ভেরিয়েন্টটা কি 10 থেকে 20 বছর বয়সে হয়ে থাকে। জায়ান্ট সেল গ্রানোমা, যেটা সিজিসি, যেটা একটা টিউমার, জায়ান্ট সেলটা হচ্ছে লোকালি একটা টিউমার। ইমেজিং এর মধ্যে কি থাকবে, যে রেডিওসিসি, ইউনিলোকুলার, স্ক্যালপড, এসব থাকবে। আর ফাইব্রাস ডিসপ্লাসিয়া মানে ওসিডাইন ফাইব্রোমা ফাইব্রাস, যেটা সবাই মিলে কি, সবাই মিলে হচ্ছে ফাইব্রোসিয়াস রিলেশন। তোমার ডোমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে চেরুইজম, এটা একটা টিউমার, যদি খুব রেয়ারলি আসে। অস্টিও সার্কোমা, এটা হচ্ছে ক্যান্সার, অস্টিওজেনিক সার্কোমা। দেখেন এটাতে কি হয়, অস্টিওজেনিক সার্কোমা মোস্ট কমন প্রাইমারি ম্যালিগন্সি ইন স্কেলেটন, এটা হচ্ছে মোস্ট কমন একটা ম্যালিগন্সি, এটা প্রাইমারি স্কেলে হয়ে থাকে। ইউজুয়ালি পেইনলেস থাকে, যদি হচ্ছে পেইন হয় এবং নার্ভ না থাকে তখন তার নার্ভ অ্যানেস্থেসিয়া হতে পারে। এই সার্কোমা এই বাচ্চাদের হচ্ছে একটা মেলিগন্যান্ট ডিজিজ, যেটা হচ্ছে রেয়ার বাট জারি হয়, এর আউটকাম খুবই খারাপ। আর অস্টিওমাইলাইটিস আমরা হচ্ছে অন্য একটা চ্যাপ্টারে পড়বো অবশ্যই, এবং যার আগে তারা অলরেডি পড়ে ফেলছে। তো এখানে কি হচ্ছে, অস্টিওমাইলাইটিস মানে যে বোনস এবং বোন হচ্ছে ইনফেকশন, সেখানে কি থাকে, ইনফেক্টেড পার্সন থাকে, এই জন্য হয়তো সেখানে ইনফেকশনটা এরকম হয়ে থাকে। ঠিক আছে, অস্টিওমাইলাইটিস অনেক সময় অস্টিওমাইলাইটিসের ভিতরে বড় হতে বাইরে একটা সাইনাস হয়ে যায়, এবং শেষ পর্যন্ত ফিস্টুলা ডেভেলপ হয়। অন্টোজেনিক টিউমার এখানে অলরেডি আমরা ক্লাসিফিকেশন করেছি। এখানে যে এই যে সিজনটা ভাগ করে দেখি, ভিত্তিতে একটা হচ্ছে ভাগ করতেছে তার লোকুলার বা ইউলোকুলার, একটা হচ্ছে মাল্টিলোকুলার। তাহলে যদি হচ্ছে ইউলোকুলার হয় তখন কি ডেন্টিজেরা সিস্ট, ওপেসিট এবং রিনোমাটোসিস্ট। তাহলে মাল্টিকুলার রিলেট টু ইউনিকুলার রিলেট, সেটা যদি কখনো কোশ্চেন আসে ইউনিকুলার রিলেট পারলে কথা ডেন্টিজাসিস, ওপিসি এবং এনোটাইড ডেন্টিজাসিস, ডেন্টিজাসিস, ওপিসি এবং এওটি, এওটি এনোটাইড অন্টোজেনিক সিস্ট। আর মাল্টিকুলার মধ্যে অন্টোজেনিক কেরাটোসিস্ট, সেন্ট্রাল জার্নাল গ্রানুলোমা এবং অন্টোজেনিক লিথোমা। অলরেডি আমরা আগে দেখলাম। তো এমুলাসন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ম্যালিগন্যান্ট এমুলাসন কি, আমরা দেখি ম্যালিগন্যান্ট এমুলাসন যেটা, এটা হচ্ছে একটা বিএন এমুলাসন। ঠিক আছে, ইউটিউবে দেখলাম এটা বিএন এমুলাসন, বাট এটা একটা মেটাসেল, মানে সেম টিস্যুটাই কোথায় যায়, অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় পাওয়া যায়, যেমন লাংস বা অন্য লিম্ফ নোড, এরকম এটা সবাইতে পারে। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট এমুলাসন। আর এমুলাসনের কাজ কোনটা, এটা হচ্ছে লার্জ টিস্যুতে থাকে, আলসারেশন থাকে এবং বোন ডিসেপশনও থাকে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এমুলাসের কার্সিনোমা ছিল, বাট এখানে পরবর্তীতে অ্যাগ্রেসিভ স্কোমা সেল কার্সিনোমা হয়। যেটা বলছিলাম যে ম্যালিগন্যান্ট অ্যামিলোব্লাস্টোমা আর একটা হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা কার্সিনোমা, এটার মধ্যে ডিফারেন্স। ম্যালিগন্যান্ট অ্যামিলোব্লাস্টোমা কি, আসলে বিনাইন টিউমার। ম্যালিগন্যান্ট অ্যামিলোব্লাস্টোমাটা আমরা কি করি, এটা হচ্ছে বিনাইন, এটাকে যদি হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যালি ইয়ে করা হয়, আমরা কি পাই, এটা একটা বিনাইন টিউমার। বাট দেখা যায় এই সেম টিস্যুটা অন্য কোনো জায়গায় ডিসট্যান্ট মেটাস্টাইজ হয়ে থাকে, অথবা লিম্ফ নোডে, দেখা গেল তার লোয়ার যতগুলো, কিন্তু নেকের লিম্ফ নোডে আমরা হচ্ছে সেম অ্যামিলোব্লাস্টিক একটা ফিচার পাইলাম, যে ওখানে কোনো একটা সোয়েলিং আছে, সেটা আমরা যদি পাঠাবো, দেখা যাবে সেটাও অ্যামিলোব্লাস্টোম। এই জন্য কিছুগুলোকে বলা হয় যে ম্যালিগন্যান্ট অ্যামিলোব্লাস্টোম। আর অ্যামিলোব্লাস্টোম কার্সিনোমা কোনটা, যেটা হচ্ছে লার্জ টিস্যু মাস থাকে, আলসার বা হচ্ছে বোন ডিসেপশন থাকে, টু কোয়ালিটি থাকে, এবং এটার বিহেভিয়ার কি সিমিলার অফ অ্যাগ্রেসিভ স্কোমা সেল কার্সিনোমা। তার মানে এটা হচ্ছে আসলে ম্যালিগন্যান্ট। কোনো কোনো ফিচার দেখায়, যেমন সিওটি, ডেন্টিজাসিস, অ্যামিলোব্লাস্টোম, ক্যারাটোসিস, সবাই হচ্ছে রেডিও লুসেন্ট। এছাড়াও ক্যালসিয়াম অন্টোজেনিক সিস্ট, সেন্ট্রাল সেন্ট্রাল হর্মোন, আর রেডিও লুসেন্ট এবং রেডিও অপেন, ভিটামিন দেখায় সিওটি। রেডিও অপেন আর রেডিও লুসেন্ট কম্বাইন, এই যে ডেজোবাসিক অ্যামিলোব্লাস্টোমা, ওসিলেন ফাইব্রোমা, অস্টিওব্লাস্টোমা, সার্কোমা, সবাই হচ্ছে মিক্সড। এখানে কিছু টিউমারে যে কি হয়, সোয়েলিং বা কিছু কথাগুলো দেয়, কথাগুলো অলরেডি আমরা পড়ে আসছি, যেমন ক্যারাটোসিস, সিমেন্টোব্লাস্টোমা, সিজিসিজি, সিমেন্টোব্লাস্টোমা, সিমেন্টামেন্ট লোকালাইজেশন, বা কিছু ব্লাস্টোমা, অস্টিও, সার্কোমা, সবাই হচ্ছে মিক্সড। রেডিও অপেন আর রেডিও লুসেন্ট কম্বাইন, রেডিও অপেন আর রেডিও লুসেন্ট কম্বাইন, এই যে ডেজোবাসিক অ্যামিলোব্লাস্টোমা, ওসিলেন ফাইব্রোমা, অস্টিওব্লাস্টোমা, সার্কোমা, সবাই হচ্ছে মিক্সড। এখানে কিছু টিউমারে যে কি হয়, সোয়েলিং বা কিছু কথাগুলো দেয়, কথাগুলো অলরেডি আমরা পড়ে আসছি, যেমন ক্যারাটোসিস, সিমেন্টোব্লাস্টোমা, সিজিসিজি, সিমেন্টোব্লাস্টোমা, সিমেন্টামেন্ট লোকালাইজেশন,
হচ্ছে কালচারের বক্সগুলো আর কি নার্সেল দেয়। এখানে এটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা এইটা জায়ান্ট সেল লেশন আমাদের বলতে আছে যে জায়ান্ট সেল লেশন ঠিকই আছে। এমন একটা এ বি সি দিয়ে দেখেন, এ থেকে অ্যানেজমার বলছিস, বি থেকে ব্রাউন টিউমার ভাইবোলা তৈরি, সি থেকে জায়ান্ট সেল লেশন, ডি থেকে বলছি, দুটো হচ্ছে ব্রাউন টিউমার, সি হচ্ছে সেন্ট্রাল জায়ান্ট সেল গ্রানোমা, আর একটা সি হচ্ছে চেরুবিজম। এই চারটা হচ্ছে জায়ান্ট সেল লেশন, অর্থাৎ এই লেশনগুলোতে জায়ান্ট সেল পাওয়া যায়। কার্ডিনাল ফিচার অ্যানাপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া মানে কি, যখন হচ্ছে সেলের মরফোলজি বোঝা যায়, ঠিক আছে, সেলটা যখন মরফোলজি বোঝা যায় তখন এটাকে বলা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। বিনাই আমেরিকান হচ্ছে পার্থক্য প্লেন্স লোগো এই ওয়েল ডিফারেন্সিয়েট নরমাল সাইট সাইটোসিস আর হচ্ছে ইনভেশন মাইটোসিস হয় না। আর এখানে কি র্যাপিডলি গ্রোইং ফুলি ইনিশিয়েটেড অ্যানাপ্লাসিয়া, ইনভেশন এন্ড মাইটোসিস। এখানে টিউমার কি আছে, সার্কোমা এবং কার্সিনোমা। সার্কোমা কার্সিনোমা হচ্ছে শুধু নাম। উপরে লিঙ্ক করেন যে লোকালি ম্যালিগনেন্ট, লোকালি বাট ম্যালিগনেন্ট, ভেজাল সিনোমা, আয়োমা, অ্যামিলোব্লাস্টোমা, ক্র্যানিওফ্যারিঞ্জিওমা। মেটাসিস হতে পারে কি ডিএফসিডি হতে পারে, লিম্ফ্যাটিক স্প্লিন হতে পারে, হেটারোজেনাস বা সার্কোমা। ম্যালিগনেন্সি যেটা হচ্ছে কখনো কি করে বলছে মেটাসিস করে, কি বলছে জেনেটিক প্রিডিসপোজিং ফ্যাক্টর কি ক্যান্সারের জন্য ফেমিলিয়াল তিনটা কি ফেমিলিয়াল তিনটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। আর অথবা রেসিসিস যেটা মানে প্রথম বৈশিষ্ট্য কাজে, সেটা হচ্ছে জেরোডার্মা অ্যাটাক্সিয়া, ব্লু সিনড্রোম, ফ্যানকোনিসিডিয়া। অথবা ডোমিনেন্টের মধ্যে নেটিভ কি রেটিনোব্লাস্টোমা, মেলানোমা, ফেমিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। এরা ইনফ্যান্সিতে কি কি মেলিগনেন্সি হয়, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, উইন্স টিউমার, অ্যাকিউট লিউকেমিয়া, র্যান্ডোমা সার্কোমা। আর কিছু আছে কি প্রিক্যান্সারাস নেশন টিউমার সাপ্রেশন জিন। টিউমার অ্যান্টিজেন্স হতে পারে যে ভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর, বেসিক থাইরয়েড গ্রোথ ফ্যাক্টর, আর্টেরিয়াল গ্রোথ ফ্যাক্টর, এগুলা এর মধ্যে চলে আসে। কেমিক্যাল কার্টিনেজ হয়, কোন কেমিক্যাল কার্টিনেজ হচ্ছে পলিঅ্যাপ্লাইড পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন ডাইসাসিএ ব্লাডা অ্যাফ্লোটক্সিন হেপাটোসেলুলার অ্যাসবেস্টাস থাকলে কি হবে লাং ডিজিজ। স্কিনে থাকলে স্কিনের লাং। ক্যান্সার খেয়ে গেছে কেন, খেয়ে গেছে হয় যে আবার রুচি থাকে না, খেতে পারে না কেন, টিউমার নেপ্রিন ফ্যাক্টর 1, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এরা হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাট্রাক্টিভ করে বা স্টিমুলেট করে। দেন হচ্ছে এই CD4টাকে অ্যাক্টিভেট করে এবং ফাইনালি মোটিভাইসিস আর ফ্যাক্টর সহ। এমনি টিউমার মার্কার আছে মানে কোনটা থেকে বার করে, এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই প্যারাটা। এত লিখি এত লিখি এত থেকে এত থেকে আলফা পেটোপ্রোটিন পাওয়া যায়। এটা পাওয়া যায় হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, নন সেলুলার টেস্টিকুলার টিউমার, প্রেগন্যান্সি, সিওসিস, এইসব হচ্ছে আলফা পেটোপ্রোটিনটা হচ্ছে রিস্ক করে। এই কার্সিনোমা কোলন প্যানক্রিয়াস লাং আর বিনার হলো সিসমোস ডায়াবেটিস রিস্ক। মাইক্রোনিউট্রিয়েন্ট কি হতে পারে, যে ভাইরাসের কার্সিনোমা করে, এসবিএস, সিবি, লিম্ফোমা, করে সিসারকোমা। আর চেকিং শটাকে ডিডি কি হতে পারে, একবার ঠান্ডা মাথায় দেখে দেখে নিজের একটা খাতে দিচ্ছে, ওই খাতার আপনার পড়াটি মিলে সামনে রেখে দিতে পারেন। যখন থাকবেন তখন চোখে পড়বে এই ছক। আচ্ছা, এই যেটা সিস্টেম এখন কিন্তু আমরা টেম্পোরাল জয়েন্ট দেখি, জিন শট টেম্পোরাল জয়েন্টটা করবে এই ছক। দেখে দেখে নিজের একটা খাতে দিচ্ছে, ওই খাতার আপনার পড়াটি মিলে সামনে রেখে দিতে পারেন। যখন থাকবেন তখন চোখে পড়বে এই ছক। আচ্ছা, এই যেটা সিস্টেম এখন কিন্তু আমরা টেম্পোরাল জয়েন্ট দেখি, জিন শট টেম্পোরাল জয়েন্ট একটা হ্যান্ড আবার যেটা হচ্ছে টেনক্যাট, অরব্যান্স এবং হচ্ছে একেদা দাস, সাথে হচ্ছে বিজন সিং, এই চারটা মিলে হচ্ছে পড়া।
এই যে টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট। তো এই টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টটাকে কি বলা হয় ক্রেনিওমেন্ডিবুলার জয়েন্ট। কেন? কারণ এটা একটা ক্রেনিয়াম মেম্বার, অর্থাৎ একটা আসছে ক্রেনিয়াম থেকে, মানে আপার পার্ট থেকে, আরেকটা হচ্ছে ম্যান্ডিবুলার পার্ট। এটা বলে ক্রেনিওমেন্ডিবুলার জয়েন্ট। ইন ম্যামাসদের ক্ষেত্রে এই কন্ডাক্টটা কি থাকে কনকেভ, আর ম্যামাসে কি থাকে কনভেক্স। এটাকে একই সাথে এই দুইটা জয়েন্ট মুভমেন্ট করে, একই সাথে মুভমেন্ট জয়েন্ট মুভমেন্ট করে ইউনিটটাকে বলা হচ্ছে বাইলেটারাল জিনগ্লাইমোআর্থ্রয়েডাল বা স্লাইডিং ইঞ্জিন। ঠিক আছে, বাইলেটারাল জিনগ্লাইমোআর্থ্রয়েডাল জয়েন্ট। জয়েন্ট ডিভাইড করা হয় কি দুটো ভাগে, একটা হচ্ছে উপরের ক্যাভিটি যেটা হচ্ছে লার্জ, আর একটা হচ্ছে লোয়ার ক্যাভিটি যেটা হচ্ছে স্মল। আর ক্রেনিয়াল পার্ট অফ কি স্মল পার্ট অফ টেম্পোরাল বোন। ক্রেনিয়াল বোন সেটা কি স্মল পার্ট অফ টেম্পোরাল বোন থেকে। আর এটা কনভেক্স ফোসা যেটা কনকেভ, সরি যে ফোসাটা গ্লিনাইড ফোসা, এটা গ্লিনাইড ফোসা হিসেবে পরিচিত হয়। গ্লিনাইড ফোসাটা কি থাকে যে তিন এটা রিস্ক থাকে। এর কাছে কোনো লেভেলের বিস্তার ফাইনাল শেপ থাকে সারাউন্ডিং ওটা চ্যানেল। ল্যাটারাল সারফেস অফ দ্য ক্যাপসুল কি থাকে চিকেন থাকে এবং বল করে ম্যান্ডিবুলার লিগামেন্ট যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ। আর মিডিয়াল অ্যাসপেক্ট এটাকে টাইপ মার্কে স্টেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। ক্যাপসুল হচ্ছে সামনের পাশে থাকে থেকে বাতিল এবং এই আপার সারফেসে যে দিকটা পাওয়া যায় ক্রেনিয়াল পার্ট এখানে কেমন থাকে যেটা একটা স্যাডেল শেপ। এটা এন্টেরিয়র পোস্টেরিয়র থাকে হচ্ছে কনকেভ, ডিউরিস্টাল থাকে হচ্ছে কনভেক্স। লোয়ার সারফেসটা কি থাকে কনকেভ থাকে, একটা আপার সারফেস একটা লোয়ার সারফেস। আপার সারফেসটা হচ্ছে কনকেভ ও কনভেক্স দুটি থাকে, লোয়ার সারফেস টোটালি থাকে হচ্ছে কনকেভ। আর এই যে ডিস্ক যেটা থাকে ম্যান্ডিবুলার যে সেন্ট্রাল পার্ট এটা হচ্ছে অ্যাভাসকুলার। এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসছে সিঙ্গেল ডিস্ক হিসেবে যে এরকম পার্ট হচ্ছে অ্যাভাসকুলার, কোন হচ্ছে ব্লাড সাপ্লাই পাইন। এর কিছু হচ্ছে লিগামেন্ট থাকে। এই লিগামেন্টগুলো কি লিগামেন্টগুলো হচ্ছে এক স্পাইরাল ম্যান্ডিবুলার লিগামেন্ট, দুই স্পাইরাল ম্যান্ডিবুলার লিগামেন্ট। স্পাইরাল ম্যান্ডিবুলার এবং স্পাইরাল ম্যান্ডিবুলার লিগামেন্ট রিলেশনশিপ, অর্থাৎ এই যে কন্ডাক্ট ম্যান্ডিবুলার জয়েন্ট রিলেশনশিপ কি এটা মিডিয়ালি থাকে হচ্ছে মিডিয়াল লেয়ার ক্যারোটিড শিপ, সিম্পেথিক প্যারাসিম্পেথিক না। পোস্টেরিয়র থাকে হচ্ছে অরবিটাল নার্ভ কোয়াড্রাটিক, সুপিরিয়র হচ্ছে টেম্পোরাল লোব, ইনফিরিয়রলি প্যারাটিড গ্ল্যান্ড, ওরিজিনাল টেম্পোরাল বেসিয়াল নার্ভ, এটিএম নার্ভ। ম্যান্ডিবুলার মুভমেন্ট ক্যান বি ক্লাসিফাইড border light tree. Australia চয়ন টেম্পোরাল কোয়াড্রাটিক ভেনিয়াস হচ্ছে টেম্পোরাল বোন। অফিশিয়ালি কি থাকে বাইরে দিকে একটা ডিস্ক প্যারাটিড গ্ল্যান্ড, সুপিরিয়র টেম্পোরাল বেসিয়াল নার্ভ, বেসিয়াল নার্ভ। আর এটা যে মুভমেন্ট সেটা কি হবে বর্ডার মুভমেন্ট, গ্লাইড মুভমেন্ট, ফ্রি মুভমেন্ট, তিন ধরনের মুভমেন্ট। টেম্পোরাল ম্যান্ডিবুলার যে ওপেনিং এটা রেজিস্টার করে রাখে টেম্পোরাল ম্যান্ডিবুলার লিগামেন্ট। টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের কি পার্থক্য থাকে হচ্ছে ম্যান্ডিবুলার কন্ডাইল, একটা ম্যান্ডিবুলার ফোসা, আর্টিকুলার টিউবারকল, আর্টিকুলার ডিস্ক এবং আর্টিকুলার ক্যাপসুল। টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে অপারেশন হচ্ছে অপারেশন পরে আপনার এই যে টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টটা কি যে এই যে টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট যেটা এর যে মুভমেন্ট হয় মুভমেন্টটা কি মুভমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপার আর একটা হচ্ছে লোয়ার। এখন আপার যে পার্টটা আপার পার্ট থেকে যে মুভমেন্ট হয় সেটা দিয়ে গ্লাইডিং বা ট্রান্সলেটরি হয়, আর লোয়ারটা দিয়ে হচ্ছে রেশনাল। আবার গ্লাইডিং বা ট্রান্সলেটরি মুভমেন্ট যেটা বলছিলাম, আর লোয়ার কম্পার্টমেন্ট কি করে লোয়ার কম্পার্টমেন্ট হচ্ছে রোটেশনাল করে, যেটা হচ্ছে হরিজন্টাল প্লেনে কি করে ওপেন ক্লোজ, আর ভার্টিক্যাল প্লেনে সে সাইড মুভমেন্ট করে। টেম্পোরাল ম্যান্ডিবুলার যে ক্যাপসুল থাকে এই ক্যাপসুলের কাজ কি সে জয়েন্ট ক্যাভিটিটাকে সিল করে দেয়, স্টেবিলিটি দেয় এবং অ্যাক্টিভ স্টেবিলিটি দেয়, প্যাসিভ স্টেবিলিটি এবং অ্যাক্টিভ স্টেবিলিটি দুটোই। টেম্পোরাল ম্যান্ডিবুলার কিছু কম্পারসেপশন থাকে যেটা দিয়ে সে হচ্ছে সেন্সেশন ক্যারি করে, কি কি ওরাল নিউক্লিয়াস থাকতে পারে, টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট থাকতে পারে, পেরিনেটাল লিগামেন্ট থাকতে পারে, মাসেল থাকতে পারে। আর্টিকুলার ডিস্কের পার্টটা কেমন থাকে? আর্টিকুলার ডিস্ক হচ্ছে অ্যান্টেরিয়র এক্সটেনশন থাকে যেটা ডিসটেন্স ছবি আছে, অ্যান্টেরিয়র একটা থিক ব্যান্ড থাকে যেটা হচ্ছে থিন, মাঝখানে একটা লেয়ার থাকে যেটা ইন্টারমিডিয়েট লেয়ার এবং পাতলা। পোস্টেরিয়র দিকে আবার কি থাকে আবার একটা জায়গা পোস্টেরিয়র থিক ব্যান্ড এবং পোস্টেরিয়র বাইলেমিলার জোন। স্পেশাল রিলেশনশিপ কি থাকে ল্যাটারালি, স্পেশাল রিলেশনশিপ ল্যাটারালি থাকে, ল্যাটারাল টেরিগয়েড, অরবিটাল ম্যাগনেটিক আর্টারি এবং ইন্টেরিয়র নার্ভ। আর মিডিয়াল থাকে মিডিয়াল টেরিগয়েড, কোয়াড্রাটিক ভেনি, ওয়াল অফ ফেরিংস। স্ফেনো ম্যান্ডিবুলার এবং স্টাইল ম্যান্ডিবুলার কি থাকে যখন ডট হয় তখন ম্যান্ডিবল ফরওয়ার্ডে আসে, প্রোট্রুড হয়। স্টাইল ম্যান্ডিবুলার কি যখন ডট হয় তখন ম্যান্ডিবুলটা সামনে প্রোট্রুড হয়ে যায়। আর এই যে মাউথের হচ্ছে একটা ওপেনিং অ্যাক্টিভিটি একটা ক্লোজিং অ্যাক্টিভিটি, তো এর মধ্যে ক্লোজিং অ্যাক্টিভিটিটা কি হয় স্ট্রঙ্গার দেন ওপেন, ওপেন করা হচ্ছে ক্লোজিং পার্ট হচ্ছে স্ট্রঙ্গার একটা অ্যাক্টিভিটি। আর স্টাইল ম্যান্ডিবুলারটা কি করে একটা ঠিক একটা ব্যান্ড করে মানে ঠিক হয়ে সেখানে একটা ভাষার মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ভাষা। এবং এই ডিপ সার্ভাইকাল ভাষাটা হচ্ছে প্যারোটিড আর
সাবমেন্টাল ব্লাডকে সেপারেট করে রাখে। টেম্পোরাল সিনড্রোমে কি হতে পারে যে এমপিডিএস, সেখানে ডিফিউজ একটা সোয়েলিং থাকে, হেডেক থাকতে পারে টেম্পোরালের জন্য, জ পেইন থাকে যদি এর জন্য হয়ে থাকে, এবং এই সবগুলো অ্যাসেট থাকে কি ক্লিকিং সাউন্ড। আর ইনফ্রাটেমোরাল ফসল কি থাকে? ইনফ্রাটেমোরাল ফসল মাসের মধ্যে থাকে ল্যাটারাল মিডিয়াল টেরিবাইট, টেন অফ টেম্পোরালিস, ব্লাড ভেসেলের মধ্যে ম্যাগনেটিক আর্টারি ভেন, টেরিবাইট ভেনাস প্লেক্সাস, নার্ভের মধ্যে ম্যান্ডিলা ভাইলার, ফোরাটিন ভেন, ওটিক টেম্পোরাল। আর ইনফ্রাটেমোরাল ফসল মাসের হলো ব্লাড ভেসেল নার্ভ। টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট থাকে কিছু রিসেপ্টরস কমিউনিকেশন, গ্রাফিনিয়াস, প্যাসিনিয়াস, গোলজি এবং ফিনাভিনিয়াস। আর লিগামেন্ট লেনদেনিং ডিউ টু লস অফ টিথ, যদি টুথ লস হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে ভার্টিকাল হাইট নিয়ে যায়, ফলে লেনদেনিং করতে পারে। এবং এটা ওল্ড এজে কেমন হবে যে অ্যাট্রোফি অফ মাসেল, এই হচ্ছে সিস টিউমার এবং টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট। যদি এই সিস টিউমার এবং টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট নিয়ে কারো কোনো কোয়ারি থাকে তাহলে বলতে পারেন। আমাদের হচ্ছে শীট বা লেকচার নোট যাই বলেন না কেন, যেমন সিস টিউমারের যে ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে না, যদি হচ্ছে সিস টিউমার আছে যেগুলো দেখানো বা স্পেসিফিক করে দেওয়া হলো, এগুলো যদি খেলে রাখেন তাতেও অনেক দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ তার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এই টপিকের বাইরে বলেন কি ব্যাপারে জানতে চাচ্ছেন? আপনারা যারা কোয়েশ্চেন বা কোনো কোয়ারি করতে চান নিজেদের ইয়েটা মাইক্রোফোনটা অন করে বলতে পারেন। সফটওয়্যারের নার্ভ সাপ্লাই আপনার কোথায় কনফিউশন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সফটওয়্যারের নার্ভ সাপ্লাই আমরা জানি যে মোটর নার্ভ সাপ্লাইটা আসছে হচ্ছে সবগুলা মাসেলের জন্য ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ এক্সেপ্ট হচ্ছে টেন্সর ভেলি প্যালাটিনি। এটা ভাইয়া তো মোটর নার্ভ সাপ্লাই হিসেবে জানি, কিন্তু আমরা ভাইয়া যে মাসকুলাস ইউভুলার ডেভিয়েশন দেখে সারাদুল্লাহ ভাইয়া একবার পড়াইছিলেন যে ভেগাস নার্ভ পালসিটা বোঝা যায়। তো ভাইয়া এই মাসকুলাস ইউভুলারটাকে কি ভেগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে এখানে? না, মাসকুলাস ইউরাস তো ভেগাস নার্ভ সাপ্লাই দিচ্ছে না। তাহলে ভাইয়া ভাইয়া হচ্ছে একবার নার্ভ মানে গ্লোসোপেঞ্জেলাম বা যে ভেগাস নার্ভ গ্লোসোপেঞ্জেলাম নার্ভ এগুলো নিয়ে একবার ক্লাস নিয়েছিলাম। তো সেটাতে উনি মাসকুলাস ইউভুলারটা পড়ালেন, তো তখন বলেন যে আমরা হচ্ছে ভেগাস নার্ভ পালসি আছে কিনা এটা হচ্ছে মাসকুলাস ইউভুলার ডেভিয়েশনটা দেখে সেটা বুঝতে পারি। ভেগাস বুঝলাম, মানে ভাইয়া হচ্ছে বললো যে ভেগাস নার্ভের যে ইনজুরি বা ভেগাস নার্ভের আছে, হ্যাঁ পাশে আছে, আমরা কি দিয়ে দেখতে পারি যে মাসকুলাস ইউভুলা দিয়ে। জি ভাইয়া মাসকুলাস ইউভুলার ডেভিয়েশন দেখে এটা আমরা বুঝতে পারি। তো ভাইয়া আর হচ্ছে এই নার্ভ সাপ্লাইয়ের মধ্যে মানে আমাদের পিওরাসিকে এভাবে বলা নাই, কিন্তু অন্য একটা বই আর কি দেখলাম যে সাপ্লাইটা নার্ভ সাপ্লাই লেখা যে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভটা একটা ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাসের মাধ্যম দিয়ে এই সাপ্লাইটা আসে। তো এখানে কি ভাইয়া ভেগাস নার্ভের আসলে কোনো রোল আছে? না, যদি হচ্ছে মাসকুলাস ইউভুলা যেটা মানে এখানে প্যালেটের যে মাসেল, মাসকুলাস ইউভুলাটা মেইনলি হচ্ছে ভেগাস থেকে আসে, কিন্তু প্যালেটের যে আরো অন্য মাসেল আছে মেইনলি ওই মাসেলগুলোকে আমরা বলছি ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরির কথা। তো ভাইয়া তাহলে মোটর সাপ্লাইয়ের মধ্যে কি আমরা ভেগাস ইনক্লুড করা উচিত নাকি হচ্ছে মানে কোশ্চেন মানে আনসার হিসাবে ভাইয়া ভেগাস নার্ভটা কি আসবে নাকি অনলি ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভটাই হবে? এটা হচ্ছে যে মোটর যে ফাইবারগুলো আছে, মোটর ফাইবারের সাথে হচ্ছে ইনকর্পোরেট করে থাকে হচ্ছে ভেগাস নার্ভের ফাইবারগুলো, এবং ভেগাস নার্ভের স্পেশালি যেটা হচ্ছে যে ফ্যারেঞ্জিয়াল যে ব্রাঞ্চটা আছে, এই ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ এটা সাপ্লাই দেয় হচ্ছে এটাকে মাসকুলাস ইউভুলাটাকে। ঠিক আছে, কিন্তু যদি আমরা কি করি যে ক্রেনিয়াল যেটাকে বলা হচ্ছে যে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ মেইনলি হচ্ছে এইটাই। আচ্ছা ভাই আর একটা কোশ্চেন হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে পাঁচটা মাসেল, সফটওয়্যারে যে পাঁচটা মাসেল, পাঁচটার মধ্যে একটা হচ্ছে মাসকুলাস ইউভুলা, তো সবগুলো মাসেলকে সাপ্লাই দেওয়া হচ্ছে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি, আর এখানে হচ্ছে মাসকুলাস ইউভুলাটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে ভেগাস। ঠিক আছে, তো এটা ভেগাসটাও হবে আর ওইটাও দুটোই হবে, কারণ ভেগাসটা যা হচ্ছে ওই ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাসটা তার সাথে যে যখন হচ্ছে ক্রেনিয়াল রুট অফ অ্যাক্সেসরি মাসেলটা চায় তার সাথে ইনকর্পোরেট করে থাকে ফাইবার, তাহলে হচ্ছে মানে মাসেলটাকে সাপ্লাই করে। ভাই আরেকটা কোশ্চেন ছিল যে এই মাসকুলাস ইউভুলার ডেভিয়েশনটা যে সফটওয়্যারে প্যারালাইসিস হলে মাসকুলাস ইউভুলারটা অপোজিট সাইডে ডেভিয়েটেড হয়। এখন ভাইয়া এটা আসলে মানে আমরা তো আপার মোটর নিউরন লেশন বা লোয়ার মোটর নিউরন লেশন অনুযায়ী ইফেক্টটা পড়ে, তো কোশ্চেনে তো ভাইয়া উল্লেখ থাকে না যে আপার মোটর নিউরন লেশন বা লোয়ার মোটর নিউরন লেশন, তাহলে কিভাবে বুঝে নিব যে এটা কোনটা বুঝাইছে? তখন এটাকে নার্ভ ইনজুরি মানে ইয়েটা ধরতে হবে যে কোন জায়গায় ইনজুরিটা হয়েছে, সেটা দিয়ে আপার মোটর অথবা লোয়ার মোটর এরকম একটা হিন্ট যদি কোশ্চেন এরকম থাকে, কোনো না কোনো একটা হিন্ট থাকবে আপনার যে আসলে আপার মোটর বা লোয়ার মোটর বুঝাইছে কিনা। মানে ইউজুয়ালি এইভাবে থাকে না, সাধারণত এটা হচ্ছে মানে বোঝানোর জন্য বললাম। সাধারণত কোশ্চেনগুলোতে যে আপনার ধরেন আপার মোটর বা লোয়ার মোটর বা কি এইভাবে আসে না, আসতে পারে কি কোনো একটা সিনারিও দিয়ে আসতে পারে যে ক্লিনিশিয়ানের কাছে গেল, ক্লিনিশিয়ানের কাছে এক্সামিন করে বলল, তখন হচ্ছে দেখলো যে সফটওয়্যারের মাসেল এক্সামিন করার জন্য ইউভুলাটা মুভ করতেছে অথবা ইউভুলাটা ডিভিয়েটেড, তখন আসতে পারে যে কোন নার্ভ ইনজুরি এরকম টাইপের ভেগাস। মানে এটার মধ্যে আপার মোটর বা লোয়ার মোটর সাধারণত ইউভুলা দিয়ে আসবে না, সাধারণত আপার মোটর বা লোয়ার মোটর দিয়ে যতগুলো কেস আছে সেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওই ফেসিয়াল পালসি দিয়ে আসে। এটা কারণ আপনাকে যদি কোনো হিংস না দেয় যে কোথায় হচ্ছে কাট ইনজুরি বা কোন জায়গায় হচ্ছে এটা একটা ইনজুরি হচ্ছে, তাহলে তো বোঝা যাবে না যে আপার মোটর নাকি লোয়ার মোটর। ভাই এখানে একটা কোশ্চেন ছিল যে হাইপোগ্লোসাল পালসি যখন হয় তো আমাদের টাংটা কোন দিকে ডেভিয়েটেড হবে? তো টিপ অফ দি টাং মানে টিপ অফ দি টাং হচ্ছে ভাইয়া কোন সাইডে ডেভিয়েটেড হবে? হাইপোগ্লোসালে না, জি ভাই হাইপোগ্লোসাল নার্ভ পালসি যখন থাকবে তখন টিপ অফ দি টাংটা কোন দিকে ডেভিয়েটেড হবে? এটা কি ভাই অপোজিট সাইডে হবে নাকি সেম সাইডে হবে?
এখন এটা হচ্ছে কি বলা হয় যে যদি এরকম হয় যে টাঙ্কা ডেভিয়েট হচ্ছে এবং হাইপোক্লোসাল কোনো ফেলস পাঁচ হচ্ছে সেক্ষেত্রে ইউজুয়ালি হবে হচ্ছে কি বলে এটাকে মানে এফেক্টেড সাইডই হবে। ঠিক আছে মানে যে পাশে মানে নার্ভটা যদি একটা সাইড বলতে সেম সাইডে হচ্ছে ডেভিয়েশনটা হবে। কিন্তু ভাইয়া কেন এটা তো যদি ভাইয়া নার্ভ পালসি যদি রাইট সাইডে হয় তাহলে সেই হিসাবে তো রাইট সাইডে আমার জেনিকুলাস মাসলটার অ্যাক্টিভিটিটা ভাইয়া কমে যাচ্ছে, আর লেফট সাইডে যদি অ্যাক্টিভিটি কমে যাচ্ছে উইক হয়ে যাচ্ছে নার্ভটা ওইদিকে সে ডেভিয়েট হচ্ছে। মানে ভাইয়া টিপ অফ দি টাংটা মুভ করবে কোন দিকে তাহলে অ্যাফেক্টেড সাইডে? ডেভিয়েট হয়ে হচ্ছে যে সাইডে মানে হচ্ছে ধর অপোজিট সাইডে ধর রাইটে হচ্ছে যদি হচ্ছে এটা থাকে যেরকম যদি থাকে যে আমি ধরলাম এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে লেফট, তাহলে এখানে রাইটে যদি হচ্ছে পালসি বা ইনজুরি হয় তাহলে টাংটা ডেভিয়েট করবে হচ্ছে রাইট সাইডে, মানে এই পাশে মাসেল কাজ করতেছে না, এই পাশে ডেভিয়েট করবে, তখন এই পাশে মাসেল অ্যাক্টিভিটি বেশি, এই পাশে মাসেল অ্যাক্টিভিটির জন্য সেম সাইড যে পাশে হচ্ছে পালসি সেই পাশে হচ্ছে টিপটা ডেভিয়েট করবে। এটা আমি আসলে মানে ভাইয়া ওইভাবে করেছেন কিন্তু আমি এটা মানে ক্লিয়ার বুঝতে পারছি না, মিলাতে পারছি না। বুঝতে পারছেন না, ধর হচ্ছে টাংটা যদি টিপ অফ দি টাং আমরা যখন টিপ অফ দি টাংটাকে হচ্ছে প্রোট্রুড করতে যাই তো এটা তো আমি আমার ইচ্ছা মতো ডানে বা বাঁয়ে নিতে পারি। হ্যাঁ তো ভাইয়া আপনি যেটা আমার যখন যখন আপনি টাংটাকে প্রোট্রুড করেন তখন হচ্ছে দুই পাশে হাইপোক্লোসাল নার্ভ কাজ করতেছে, যখন আপনি লেফট বা রাইটে নেন তখন একটা অ্যাক্টিভ থাকতেছে আরেকটা ইনঅ্যাক্টিভ থাকতেছে। এখন যখনই আপনি একটা নার্ভ পালসে হচ্ছে তার মানে ওই পাশের মাসেল কাজ করতেছে না, কিন্তু অপোজিটের মাসেল তো ঠিকই প্রোট্রুশন করতে যাচ্ছে, এখন সে যখন প্রোট্রুশন করতেছে অপোজিটের মাসেল প্রয়োগের জন্য সে বেঁকে যাচ্ছে মানে ডেভিয়েট হয়ে যাচ্ছে, এই জন্য বলা হয় যে পাশে পালসি সেই পাশে ডেভিয়েট হয়, আর অপোজিট পাশে মাসেলগুলো অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তখন সে যেন সে সামনের দিকে চলে যায় এবং যে পাশে উইক ওই পাশে ডেভিয়েট হয়ে যাচ্ছে। আর যখন এটা হেলদি থাকে তখন দুই পাশের হাইপোক্লোসাল মাসেলের নার্ভের কারণে যে মাসেলগুলো কি থাকতেছে অ্যাক্টিভ থাকার কারণে সে সামনে প্রোট্রুশন থাকতেছে, কোনো ডেভিয়েশন থাকে না। জি ভাই এবার ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, এটা জানা ছিল। ভাই একটা কোশ্চেন, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সার্জারির সময় কোন নার্ভটা ইনজুরি হয় বেশি? ফেসিয়াল টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এর জন্য সবচেয়ে কমন যেটা হয় ফেসিয়াল। তো এখানে ভাই আমরা অরিকুলোটেম্পোরালকে কেন বলি না? অরিকুলোটেম্পোরাল কারণ হচ্ছে আমরা সাধারণত এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ইয়ে করার জন্য প্রি অরিকুলার ইনসিশন দিই, মানে আমাদের ট্যাগাসের সামনে প্রি অরিকুলার ইনসিশন দিলে সাধারণত বলা হয় 0.8 থেকে 3.5 সেন্টিমিটারের মধ্যে একটা ইনসিশন দিতে হয়, এর মধ্যে এর বাইরে গেলে হচ্ছে সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভে হচ্ছে ইনজুরি করে। এই জন্য প্রথমেই অরিকুলোটেম্পোরাল নার্ভটার ভিতরে যখন আমি হচ্ছে কন্ডালটা পাবো ঠিক কন্ডালের ভিতরে হচ্ছে ডেরিভেট ফোবিয়া বা পেছন দিকে যখন হচ্ছে ঘুরে আসে ওইরকম, আর ফেসিয়ালটাকে আমি সফট টিস্যু পাচ্ছি, মানে আমি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে যাওয়ার আগে ইনসিশন দিব তখনই ফেসিয়াল নার্ভটা পাচ্ছি বা মানে ইনজুরি হতে পারে। এই জন্য বলা হয় টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সার্জারির সময় মোস্ট কমনলি ইনজুরি হয় হচ্ছে ফেসিয়াল নার্ভ, যেটা যদি আপনি কখনো হচ্ছে মানে ওইভাবে যান তখন বুঝবেন না। যেমন আমরা যে কি বলে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যাঙ্কাইলোসিস অথবা টেম্পোরোম্যান্ডিবুলার হাইপারপ্লাসিয়া অথবা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যদি হচ্ছে কন্ডাইলার ফ্র্যাকচার তখন এরকম ক্ষেত্রে আমরা পাই দেখি। ইভেন আমরা দেখা কোনো নার্ভ ইনজুরি পাই নাই, বাট তারপরেও পোস্ট অপারেটরি ইউজুয়ালি হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড পিরিয়ডে গেলে আমরা যখন পেশেন্ট হচ্ছে চোখ বন্ধ করতে বলি অথবা হচ্ছে ব্লোয়িং করতে বলি দেখা যায় সে গাল খুলতে পারতেছে না, ইভেন সে ওই পাশে চোখ বন্ধ করতে পারতেছে না, কিন্তু ফেসিয়াল নার্ভ ইনজুরি হয়। ইনজুরি হয় বলতে হচ্ছে কাট ইনজুরি হয়, কিন্তু ওই যে আমরা যে হচ্ছে ফেসিয়াল নার্ভ নিয়ে হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তার এটা কি বলে যে কিছুটা হচ্ছে ল্যাসারেশন হচ্ছে অথবা উপরে মাইলিনেশন একটা ইনজুরি হচ্ছে, এই কারণে টেম্পোরারি ফেসিয়াল পালসি যেটা দেখা যাচ্ছে 2-3 সপ্তাহ পর আবার সলভ হয়ে যায়। এই যে বলা হয় টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে সবচেয়ে বেশি ইনজুরি হয় এই ফেসিয়াল নার্ভ। জি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন থাকলে দিতে পারেন। হ্যাঁ ওই ক্লাস অ্যাভেলেবল থাকবে বলতে আপনাদের হচ্ছে ইয়েতে আপলোড দিয়ে দেওয়া হবে, আপনাদের যে ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া হবে, আজকে ডেটে আপলোড দিয়ে দেওয়া হবে। আপলোড হয়তো হচ্ছে আজকে এখনই হবে না, কালকের মধ্যে হবে, আপলোড দিয়ে দেওয়া হবে। আর আপনাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মধ্যে হচ্ছে এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের পিডিএফটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ যারা প্রেজেন্ট ছিলেন। আসসালামু আলাইকুম।